নমস্কার বন্ধুরা, আমি রিনা জলবে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আপনাদের সঙ্গে যে রেসিপি শেয়ার করব, মন প্রাণ জোড়ানো শরবতের রেসিপি। তরমুজের শরবত অল্প সময়ের মধ্যে বাড়িতে কেউ গেস্ট এলে বা নিজেদের জন্য বা বাড়ির সবার জন্য বানিয়ে ফেলতে পারবেন এই দারুণ স্বাদের শরবতের রেসিপির ভিডিওটা দেখে নিন। আশা রাখছি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগবে। ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। পুরাতন বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। এই দারুণ স্বাদের তরমুজের শরবত ভিডিওটা দেখে নিন। তরমুজের শরবত বানানোর জন্য আমি একটা গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি। আমি একটা মিডিয়াম সাইজের তরমুজ ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি দানাগুলো বাদ দিইনি, দানা সমেতই দিয়ে দেবো গ্রাইন্ডিং জারে। দিয়ে দেবো 3 চামচ চিনি। যতটা মিষ্টি খেতে পছন্দ করবেন সেই হিসাবে চিনিটা নিতে হবে। দিয়ে দেবো সামান্য নুন। দিয়ে দেবো 1 টিস্পুন চাট মশলা পাউডার। আর দিয়ে দেবো 1 মুঠো পুদিনা বা মিন্ট। এর সঙ্গে দিয়ে দেবো পাতিলেবুর রস, একটা গোটা পাতিলেবুর রস দিয়ে দেবো। এবার গ্রাইন্ডিং জারে একবার ব্লেন্ড করে নেব। সব কিছু একসঙ্গে ব্লেন্ড করে নেওয়ার পর এবার ছেঁকে নেব। যেহেতু দানা সমেত আমি এখানে ব্লেন্ড করেছি, খাওয়ার সময় মুখে পড়বে, তাই স্টেনারে ছেঁকে নিতে হবে। এবার একটা জাগে আমি এটাকে ছেঁকে নেব। স্টেনার দিয়ে ছেঁকে নিয়েছি। এবার সার্ভ করে নেব। দিয়ে দেবো 4 টুকরো বড়, দিয়ে দেবো কয়েক টুকরো তরমুজ, আর দিয়ে দেবো 3-4টে পুদিনা। এবার ওপর থেকে দিয়ে দেবো তরমুজের শরবত। গরমের দিনে মন প্রাণ জোড়ানো দারুণ স্বাদের তরমুজের শরবত রেডি হয়ে গেছে। সার্ভ করার জন্য এইভাবে সার্ভ করতে পারেন। বাড়িতে কেউ গেস্ট এলে বা নিজেদের জন্য, বাড়ির সবার জন্য বানিয়ে ফেলতে পারবেন এই দারুণ স্বাদের তরমুজের শরবত।